আপনার অভিযোগ আপনি আবার মৌখিকভাবে বলেন। একটু খেয়াল করবেন, হ্যাঁ আঙ্কেল, একটু খেয়াল করবেন। আমার বাবা ছোট থাকতে আমার বড় বোন এখানে যাওয়া আসা করতো। জি। হ্যাঁ রে নাকি হুমকি দামকি দিত যে এখানে তুমি আইবা না, রাস্তা হ্যাঁ অনেক কি করছে, এই জন্য হ্যাঁ এই ভয়ে হ্যাঁ এইখানে আসে না। পরে হ্যাঁ এটা ছাড়া আমার দিছে যে তুই দেখ এটা কিছু করতে পারছ। আমি আজকে 24 বছর ধরে আইতাছি, কিন্তু হ্যাঁ কেউ আমার পাত্তা দেয় না, চিনি না, আমার বাপের নামও জানে না, আমারও চিনে, আমাকে তো চিনবই না, আমার বাপের নামও চিনে না, আমার চাচার নামও চিনে না। তারপর যেভাবে এখন পরিচয় হয়েছে, তারপরে কইছে যে দলিল কাগজপত্র আনো, যদি কাগজপত্র পাও তাহলে আমরা দিব। আলহামদুলিল্লাহ, সুন্দর কথা। আর হেডাও হেরা না করতেছে যে হেডাও হেরা দিব না। দলিল 2টাকে 7-14 বিক্রি হয়ে 2 দিনে বিক্রি করছে। তখন আমি মনে করলাম যে 7-14 জন বিক্রি করছে, এরা যখন কয় যে 63 সনে বিক্রি হয়ে গেছে দলিলরা, তাই আমি দলিল আনছি। দলিল উঠে এনে দলিলের ভিতরে উল্লেখ আছে যে 7% বিক্রি হয়েছে, আর অবশিষ্ট 7 থাকে। এই 7 টাকা আমি আবদার করছি যে আপনাদের কাছে এই 7 আপনারা যেভাবে কম বেশি করে হইলে আপনি এক জায়গায় বসে আমার একটু ফেরত দেন, কিন্তু হ্যাঁ এটা দিব না। একটা মামলায় যান, কাগজপত্র নিয়ে আনে, এটা করেন, এটা আপনারা পাইবেন না, আপনার বাপে বিক্রি করে গেছে, আপনারা এখানে আইসেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন না না না, একটা জিনিস আঙ্কেল করবেন না, সেটা হচ্ছে পক্ষ বিপক্ষ কখনো কথা বলবেন না। আমরা মধ্যস্থতা একটা বিষয় কি, বাবা একই মায়ের দেখা যাচ্ছে 2টা সন্তান, তার ভাই ঝগড়া বাঁধছে, এটা ওই মা ঠিক করতে পারে না, কিন্তু পাশের বাড়ি একজন এসে ঠিক করতেছে। তো এখন আমাদেরকে আপনারা ওইরকম প্রতিবেশী ভাববেন, যে প্রতিবেশী হিসেবে আমরা আসতেছি আপনাদেরকে এই সমস্যাগুলি যাতে মামলা মোকদ্দমায় না গিয়ে, মামলা মোকদ্দমায় গেলে আপনার প্রত্যেকের টাকা পয়সা খরচ হবে। কাগজপত্র বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ডিক্লারেশন দিয়েছে, কাগজ যার জমি তার। এখন আপনারা হচ্ছেন প্রবীণ, আপনারা জানেন এখন উনি যে অভিযোগ দিলেন, এই অভিযোগের সত্যতা কতটুকু বা কি আশয় বিষয় একটু বিস্তারিত আমাদেরকে একটু বলবেন। জি, ওনার কথা বললেন, এই কথা সঠিক আছে কিনা ওনার? একটা কথা বুঝতে হবে যে আমাদের সবাই মরে যেতে হবে, এই দুনিয়ায় কেউ সম্পদ নিয়ে যেতে পারবো না, যার অধিকার তাকে তার সেজন্য সেটা পায় বুঝে, এটাই হচ্ছে কথা। আমার আব্বার আপন চাচতো ভাই লই যে মনি শেখ, লতিফ শেখ, হাসেম শেখ, হাসেম শেখ চাচতো ভাই, বড় চাচতো ভাই যে মারা গেছে, এই লতিফ শেখ আছে, মনি শেখ আছে। এখন ব্যাপার হচ্ছে আপনার যে হিসাবে ক্যালকুলেশনটা, আমার চাচা উনি বয়োজ্যেষ্ঠ, যে তুমি বলমারি, উনি যে স্টেটমেন্ট দিছে অবশ্যই আমাদের বয়স 47 চলতেছে। চাচা ভাই কি খবর? বয়স মাশাআল্লাহ। এখন আপনি যে ক্যালকুলেশনগুলি, যে বিষয়গুলি বের করছেন, এই বিষয়গুলি বলছেন, আচ্ছা বাংলাদেশ সকলে জানায়, আমি আবার একটা কাজ রাইট বলছেন, বা তুমি যেটা বলছেন, চাচা যেটা বলছেন, এর মধ্যে ডিফারেন্স থাকে। ডিফারেন্স করে ব্যাপার না, মানে অ্যাকচুয়াল যেটা সেটা এস্টাবলিশ হবে, তাই না? রাইট। এখন এটা ওই আমাদের যে আমার ওয়ারিশ যারা আছে, ছোট চাচা মেজু চাচা ওয়ারিশ যারা আছে, আমরা তো আসলে উনি বলছে আসবেন, আমার মেজু বাড়ি জানাই গেছে যে আসবেন। তবে এখানে একটা জিনিস এই শাকাত ভাই আমাদের সম্মানিত পুলিশ সদস্য যিনি এসেছেন, সাব ইন্সপেক্টর, উনি যে কথাটি বলেছেন যে কাগজপত্র স্টাডি করে বের করতে সময় লাগবে, কিন্তু বিষয়টা দেখা যাচ্ছে আমরা অবগত, আমরা জানি আমাদেরকে প্রত্যেকের মারা যেতে হবে এই চিন্তা করে। জমি কিন্তু বেশি না, সামান্য। তো আপনি জানেন, আসলে আপনারা প্রত্যেকেই জানেন আসলে অন্তর্নিহিত বিষয় কি। এখন এইটা এই দিক বিবেচনা করে যে কোনো কিছু করার কোনো সুযোগ আছে কিনা, এবং সেভাবে কাগজপত্রগুলি আপনারা নিয়ে তারপরে বসেন, অর্থাৎ মন সাদা করে। আমাদের দাবি করছে, দেখা গেল আমরা যেটা বলছি আমাদের বলার সাথে মত পার্থক্য মিলল না, তখনই কিন্তু ঠিক আছে কথা, রাইট।
রাইট সাদা মন করে বসছে, আমরা যেটা বললাম উনি মানলো না। ডেফিনেটলি কাগজপত্র, তখন কাগজপত্র আমাদের কথা হচ্ছিল যে এই মুরব্বী তো বয়স প্রায় শেষ, আল্লাহ দিলি যে কোনো সময়ের জন্য বয়োজ্যেষ্ঠ, আমাদের এখন উনি সবার বয়োজ্যেষ্ঠ। মুরব্বী কখন চলে যাবে। আমার কথা হলো যে যদি আঙ্কেল মনে মনে ভাবে যে না তারা আসলে পাবে, তাহলে আমাদের প্রয়োজন নাই, কাউকে প্রয়োজন নাই। সে নিজে ডাকে যে বাবা তোমরা এটুকু পাবা, এত বছর আমরা খাইছি, তোমাদের বসবাস করতে পারবে না, তোমাদের লেজ্জ যেটা আছে দিয়ে দিই, তোমরা নিয়ে চলে। এটাই কিন্তু বাস্তব কথা। তো এই আমার ধারণা হচ্ছে যদি এরকম কিছু হয় মুরব্বী, হ্যাঁ যদি জেনে থাকেন ঠকায় লাভ নাই, একদিন আপনার এটা ওই পুলিশে দিতে হবে। আমি ছোট্ট কথাটা বললাম, ছোট মানুষ ছোট কথা বললাম যে কালকে চলে যাওয়ার পরে আপনি 3.5 জায়গা নিয়ে যাবেন, আপনি দুনিয়া দেবেন না, ফিরে যাবেন ছেলে মেয়ের জন্য। তারা কি আপনার জন্য দোয়া করবে না কি করবে তারাই ভালো জানে। তবে সাড়ে তিন হাতে ফিরাতে ওয়ারেস হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওয়ারেস করেন না নামনে আমি কইতে পারবো কয়জন না বলতে পারবে না কয়জন কবর হ্যাঁ। কয়জনের কর্ম দেবো এখানে। হ্যাঁ, ওখানে তো এই কথাটা চিন্তা করতে হবে, যদি তারা 3.5 প্রাপ্য জমা হয় মুরব্বী কথাটা শুনবেন, যদি প্রাপ্য হয় তাহলে তাদেরকে দিয়ে দিন, আমাদেরকে প্রয়োজন নেই। আপনারা যদি নিজেরা সমাধান করতে পারেন, কোর্টে যাবেন, মামলা করবেন, আপনি টাকা খরচ করবে, সে টাকা খরচ করবে, বছরের পর বছর চলে যাবে, টাকা চলে যাবে, এই জমি থেকে ডবল টাকা চলে যাবে। হ্যাঁ, তার চাইতে যদি আপনার চিন্তা থাকে যে বাবা তোমরা এটুকু বাবা তোমাকে এই দিলাম, খুশি মনে তোমরা এই নিয়ে চলে যাও। এখন তাই না? আপনি যে কথাটা বললেন এবং এই স্বাগত ভাই যে কথাটা বললেন, আমরা যে এই কথাটা একই কথাটা হ্যাঁ, বলেছেন। ভাই, একই কথাটা এই বলছেন। কথাটা কি আপনি মানে গ্রহণ করবেন কর্ডিয়ালি? এটা কি করা সম্ভব? আমাদের একটু কথা শোনায়, জি বলেন। বাড়ির ভিতরে এরা কোনো মালিক নাই, ওই যে 7-7 বললো হুম। আচ্ছা আচ্ছা, যদি পায় তাহলে পুকুরের মধ্যে পাবে, আর আর এখানে যে 4% থেকে তো 1% পাচ্ছে, এরকম 4% থেকে 1% পাচ্ছে। আর এক যে পাবে আমি দিলাম, এটা ওনার বাপি বেঁচে গেছে 3%, তাদের জায়গায় 3% বেঁচে গেছে, অর্ধেক গেছে ওই যে খোকন, হ্যাঁ ওই সাইডে এবারে আচ্ছা, আমার মনে হয় আমরা পরবর্তী একটা তারিখ নির্ধারণ করি। এই যে কথা যেগুলো বললেন, এগুলো সবাই সবার লিগ্যাল এভিডেন্স যে ডকুমেন্টস আছে, কাগজপত্র ইসের, ওই দিন কতদিনের মধ্যে আপনারা ম্যানেজ করতে পারবেন? কতদিনের মধ্যে মনে করেন আমার ছেলে থাকে ঢাকা, জি হ্যাঁ, আরেক ছেলে আছে বলমারি। আপনারা যারা জমির দাবিদার হ্যাঁ। এখানে বলছেন, এই জমি কিভাবে পেয়েছেন আপনারা, আপনাদের কি সত্যতা আছে, এই কাগজগুলো আপনারা সম্পূর্ণ রেডি করে আমাদেরকে আপনারা জানাবেন। আমরা আপনাদের ফোন দিলে আমাদেরই দেন, 2 মাস সময় নেন। না, 2 মাস লাগবে না। না, আপনি ঈদের পরে একটা শর্ট ডেট দেন, ঈদের পরে দেন। এর কাগজ তোলা তো বেশি পাবো না। জি জি কাগজে এর মধ্যে কাগজ আচ্ছা, তুলে এই ফেলেন। আপা কি বলে? আমি একটা কথা বলতে চাই। জি ভূমি সংখ্যা তো বেশি। ভাইয়া দলিল সাকাত ভাই দেখুক, কারণ এর পরেও একবারে তার রিকোয়েস্ট করে আনা লাগবে, এটা দেখার দরকার তার রিকোয়েস্ট করে আনা লাগবে। বলছি সে জানো ওইটাই স্যার, আমার শাশুড়ি 14টা কথা কইছেন ওটা 51 নাম্বারটা। শুধু 51 1051, হ্যাঁ 1051 একটা, 1052 একটা নাকি, এই 53 না 1051 একটা 1051 তো বাড়ি আরে বাড়ি আছে পুরাটা 42 1051 41 এই 41%-এর ওর বাবা তো এক আনা প্রায় 1.5 আনার মালিক দেওয়ানের মালিক। নাকি? আমি কি ভুল করে দিছি? এটার চর্চা থাকা লাগে, নাহলে পুরোপুরি কোয়া যায় না। এক আনা 6 ঘন্টা এরপরে তো কইতে না সেটা করলে কইতে পারবো। আপনারা হইলো এই যে হাসেম শেখ, লতিফ শেখ আর 2 আনা 13 ঘন্টার মালিক। তো ওর বাবা তো ঠিক বলছেন। অর্ধেকের মালিক। আপনারা যা ভাবেন একজনে হাসেম শেখ 2 আনা 13 ঘন্টার মালিক, আর এর বাবা হইলো 1 আনা 6 ঘন্টার মালিক, আর একটু বেশি আর কি। এখানে 6 ঘন্টায় কত দোয়ায় আর বাবা কত ডুয়া এটা আপনারা আরো ভালো জানেন। টোটাল জমির থেকে 1 আনা 6 ঘন্টা তার সে মালিক। এখন আর বুঝতে পারছেন কথা, বুঝতে পারছেন? না বুঝেন নাই কথা? এখানে এই পর্চা অনুযায়ী বলা হয়েছে এক লতিফ টোটাল জায়গাটা 170 না এই 100% 42 13 পয়েন্ট কম, ওই জন্য 141। দেয় নাই, কিন্তু দাগের ভিতরে আছে, হ্যাঁ দাগের ভিতরে প্রায় 42 আছে। এটা তো দাগের ভিতরে আছে, 13 কিন্তু পয়েন্ট কম। কাগজ কলমে তো 41 দেওয়া যাইতেছে। হুম 13 পয়েন্ট কম, 5 ধরা যাবে তো, তাহলে 13 পয়েন্ট করে তো 5 দিয়ে দেওয়ার কথা ছিল।
এখন অন্তর্নিহিত বিষয় অনেক কিছু থাকে, এই দুই ভাই যেটা বললেন এই বিষয়গুলি আপনারা জানেন, যেগুলো কাগজপত্র দেখে বের করা যাবে, বের করা যে যাবে না সেটা না, বের করা যাবে, কিন্তু স্পষ্ট কাগজে আছে সব। হ্যাঁ এখন এইটা তাহলে আমরা একটা সময় নির্ধারণ করি, আপনি যেটা বলছেন এরকম 2 মাস সময় না, এটা কাগজপত্র এই সময়ের মধ্যে উঠিয়ে ফেলেন, ঈদের পর আমরা বসি। আগের হুম 10 দিন। 13 এই যে আপনারা এই 13 ঘন্টা এই যে 4 ঘন্টা এগুলো মিলাই হলো হুম, আপনাদের জি দিনের পর মনে করেন সাক্ষাৎ নাই? আমার তো চাচাদের শরীর আছে, সবার লাগে কথা বলে ডেটটা জানাই আপনাদের। বড় ডেট নিয়ে না, আপনাদের আমি একটা সহজ কথা কই যে উনি যে জায়গা থেকে আসছে এই জায়গা হলো প্রথম কাজ হলো মীমাংসা। আর আমরা যদি মীমাংসা এগ্রি না থাকেন মীমাংসা আমরা আমি শেষ করি, ওনাদের কাজ হলো মূলত প্রথম কাজ হলো মীমাংসা। স্থানে পর যদি মীমাংসা হয়ে যায়, মামলা মোকদ্দমা খুব খারাপ জিনিস, এটা কিন্তু আমরা সবাই জানি না, অনেকে জানি কিন্তু মানিও না। হ্যাঁ আমরা যারা এই লাইনে আছে আমরা কিন্তু ভালো করে জানি যে মামলা কি পায়। এই জন্য এই সংস্থার প্রথম কাজ চেষ্টা থাকে মীমাংসা করা। মীমাংসা না হইলে পরবর্তীতে মামলা করবে, মামলার সমস্ত সহায়তা তার একটা খরচ নাই। আর এই পর্যন্ত যত পৌঁছেছে সব সংস্থা থেকে সমস্ত বহন করে। খরচ এই আন্তর্জাতিক আন্তর্জাতিক থেকে আসবে, তার আর খরচ নাই। এই জন্য সে ওই জায়গায় গেছে, খরচ কিন্তু আপনাকে করা লাগবে। আপনারা উনিও বাদী একা, আর আপনারা গোষ্ঠী কত দিক সবারই হাজিরা দেওয়া লাগবে। আপনারা যেহেতু সংশ্লিষ্ট দপ্তরের লোক, অবশ্যই জি, জি, জি। আপনাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা যে সময়টা চাচ্ছি কাকা, আমরা যে সময়টা চাচ্ছি হিসাব তো এর মিলে মাঝে আপাকে নিয়ে আমার ইস্তে আপা লাগে নাকি ওরা বলে আপনার- সে যদি এর আপনার ফুল কাছে হয়, মাঝে ওনার সাথে একটা আমরা সেট পারিবারিক পাঠাবো। discussion করবো। মরম হ্যাঁ, হ্যাঁ। হলো দুই জনের এই সম্পদের সময়ের মালিক। জি, জি, জি। পারিবারিক discussion আমরা করবো। জি জি মরম হলো দুই জনের মরমন নেছাড়া সেই দুই জনের বিষয়টা সম্পদের আপনাদের মালিক। অবগত করবে। আমরা প্রতিবেদন দিয়ে দেবো যদি আপনারা সুন্দরভাবে। আর আপনার কথা ভালো লাগছে আমার, আপনারা সম্মিলিতভাবে বসে পেরুজ শেখ, এই না 2 মাস শুরু করেন, শুরু করেন, আমাদের পেশার আছে। হ্যাঁ এই যে রহমান শেখ আর পেরুজ শেখ, হ্যাঁ হ্যাঁ আমি যত বাবর আলী হলো দাদার নাম, দাদার নাম না ব্যাপার হচ্ছে না রহমান ইয়া আপনার দাদার নাম কি? আমার দাদা এই লোকগুলো আমার বাবা সম্পর্ক করতে হবে। হ্যাঁ হ্যাঁ আর মেজর তোরাবালি। ওয়ারিসদের কথা আমি বলতে তোরাবালি নাম আসছে। তাদের থাকতে হবে practical এই যে মরমন নেছাকে আপনার দাদির নাম ওয়ারিসদের আছে। দাদি, হ্যাঁ। স্বামীর আর নাম ওই হচ্ছে বাড়ির তোরাবালি। তোরাবালি, তাদেরও হ্যাঁ। থাকতে হবে। মানে এই লোকগুলো মানে এতটুকু করতে হবে না, একটা লোক যদি অ্যাবসেন্ট থাকে, দুই আনা মারা গেছে, চার আনা তাদের ছেলে মেয়ে একজন অ্যাবসেন্ট থাকে, তখন তো তাদের তেরো আনা, সমাধান তেরো বা ঘন্টা। তাদের সিদ্ধান্তটা আমরা দিই। আপনার কথা ভালো লাগছে। আপনি সবাইকে সম্মিলিত গোছাইয়া আমাদের অ্যাবসেন্সে যদি ওনাদেরকে নিয়ে ওনাদেরকে বুঝাইয়া পড়াইয়া আজ আমরা আপনার সাথে করতে পারেন, কথা বলবো, হ্যাঁ? তাহলে করে আমাদেরকে জানালে আমরা এসে সুন্দরভাবে একটা প্রতিবেদন উভয় পক্ষে মিলে আমরা থানায় টানায় সব জায়গায় বাইরে নিয়ে আমরা দিয়ে এবং এভাবে যখন এভাবে অভিযুক্তরা বিষয়টা মীমাংসা করে, তখন আমরা এখানে এসে আমরা এখানে এসে শুধু প্রতিবেদন না, আপনাদেরকে একটা ন্যূনতম একটা উপহার আমরা দিয়ে থাকি সংস্থা থেকে, যে এটা নিয়ে বসাবসি কোনো কিছু লাগে না, তারা নিজেরা মীমাংসা করে ফেলছে। বুঝতে পেরেছেন? কারণ এটা টোটাল ক্রেডিটটা তখন চলে যায় আপনাদের দিকে, যার ফলপ্রসূ তা আমরা এটা তারিখটা কবে নির্ধারণ করতে পারি? এটা কি আপনি ফোনে জানাবেন? এত সময় নেবেন কেন? অর্থাৎ আপনার কাগজপত্র আপ টু ডেট নাই। কাগজগুলো পুরানা কাগজ আমি দেখাইতে পারি, ওই দলিল আমি বলি ব্রিটিশ আমলে কিছু দলিল আছে, জি। মনে করেন বুঝুন এত বছর 63 62 কোনো বালাম নাই কিন্তু আল্লাহ গাছ টিপবালাম আছে। আল্লাহ গাছ নকলগুলো তুলতে হবে। যত প্রকার 2 নম্বরে ওই দলিল এমন লেখা একটা সময় লাগবে। যখনই আপনি বাংলাদেশ হয়েছেন তখনই আপনি 2 নম্বর হয়ে গেছে। আচ্ছা, এখানে বিএস রেকর্ড কি হয়েছে? জরিপ হয়েছে? বিয়ে জরিপ হয় না? বিয়ে হয়নি দেখে আচ্ছা, বিএস জরিপটা ওইটা হইলে ওইটা তোমার জরিপ। আর এসে কাজ চলবে। আচ্ছা, আরএস। তো ওই দলিলগুলি এই আমলের দলিলগুলো ছিঁড়া লেখা বুঝার উপায় নেই আমাদেরগুলি, তাহলে কতদিন লাগবে আপনাদের? নকলগুলি তো তুলতে হবে। আমরা শর্ট করে ফেলি, যেহেতু নামাজের দিন তো। হ্যাঁ হ্যাঁ, ওই সার্টিফিকেট কপি উঠাবেন। সার্টিফিকেট তাহলে আপনারা কতদিন সময়ের মধ্যে এটা শর্ট টাইমে করেন? দলিল করে দেন তো একটু, দলিল করে দেন ভাই একটু। আর একটা সেট, আর একটা সেট ই করে সে দলিল আছে তো আমাদের। স্টাডি করার জন্য দিতে হবে। দলিল এর আছে মাঝে আপনার সাথে আমরা আমাদের বসবো। এক্সপার্ট এর সহ মাঝে দুজনে সমন্বয় করে আপনার সাথে আমরা সময় সমাধান করতে পারলে ভালো তো।
এই কালাম ভাই সবচেয়ে ভালো কবে কালাম ভাই। সময় নিলাম আমাদের ওই যে সার্টিফিকেট গুলো তো অবশ্যই উঠাইতে দলিল হবে। এখনো আছে, ওটা যে সময় লাগে। আপনারা কইরা বুঝবেন না এমন একটা অবস্থা। না, না ওটা সময় না লাগে। তাই বলে 2 মাস, এটা 2 মাস টাইম ওই সিরিয়াল ধরে ভাই। 2 মাস সময় অনেক লম্বা সময়, এত সময় নেন না আপনারা। ঈদের পরে 10 দিন সময় নেন, 10 দিনের মধ্যে আপনি কাগজপত্র সবকিছু অ্যারেঞ্জ করেন। তো আপনার অফিস না না আপনার কোরবানির ঈদের পরে এটা হয় না। আর যে সময়টা পড়ছে ঈদের আগে থেকে লম্বা একটা ছুটি আছে, ঈদের পরে নেই, ঈদের পরে নাই, ঈদের আগেই লম্বা ছুটি আছে, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ঈদের ছুটি শুরু মোটামুটি। সেক্ষেত্রে ঈদের পরে কিন্তু লম্বা কোনো ছুটি পাচ্ছেন না। ঈদের পরে আপনি, আমি এখানে দেখি একটু সমন্বয় করে আমরা দেখি, 19 তারিখ পর্যন্ত হচ্ছে ঈদের ছুটি শেষ, তারপরে বৃহস্পতিবার শুক্রবার ধরলাম 21 তারিখে ঈদের ছুটি শেষ। আপনি 22 তারিখ থেকে শুরু করে এই পুরো সপ্তাহটা ধরে কাগজ উঠান, কাগজ উঠাতে বেশ সময় লাগে না তো। ব্যাপার হলো কি কে বলছে আপনাকে এক সপ্তাহে কাগজ দেয় না? ভূমি সংক্রান্ত ব্যাপার। সার্টিফিকেট কপি উঠানোর জন্য আবার সময় লাগবে না। ভূমি সংক্রান্ত ব্যাপার আসলে আমরা আমাদের মাননীয় প্রধান কত লাগবে? কাগজ তুলতে হয়, হ্যাঁ, তাহলে unlimited time। তালা খেতে লাগে। তাহলে এখন তাহলে আর যদি ক্ষতি উল্লেখ করে বলতে পারেন তাহলে সময় লাগে না। ক্ষতি উল্লেখ করে বলে তো লাগবে না। আপনাদের জেল নাম্বার, অফিসার আপনি সময় একটু লং দেন, আমরা মাঝে আপনার সাথে কথা বলি। আচ্ছা দেন। আচ্ছা 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 আপনারা আচ্ছা বারবার আচ্ছা এসে কষ্ট করবেন, আমরা আচ্ছা আচ্ছা চাকরি বুঝতে পেরেছেন। মানে হ্যাঁ, বাই দিস টাইম আপনার সাথে একটা সমন্বয় করার চেষ্টা করবে, যেটা ওনারা দুজন বলেছেন। আমরা যে সময়টা যে সেই সময়টা দেন, মাঝে আমরা আপনার সাথে কথা বলি। স্যার এই কথাটা আমি ওনাকে বলছিলাম যে আমরা মীমাংসা এখন ওই পিছনের কথা বলে লাভ নাই, কি বলছেন ওই কথা না আমরা শুনবো না, ওদিকে যান না, ওদিকে যান এই কথা আমরা শুনবো না, পিছনের কোনো কথা শুনবো না। এখন যেটা হচ্ছে এখান থেকে সামনে যাব আমরা পিছনে যাব না। জি, তাহলে এখন এটা হলো ডকুমেন্টারি কথা। তা আমি যে জিনিসটা বলছি, চাচার সামনে বলছি যে মামা আছে মেম্বারশিপ, এটা আমাদের ওয়ার্ডের মেম্বার আছে, কালাম ভাই আছে, আমরা 2 মাস ইনশাআল্লাহ আশা করি পুরো কমপ্লিট করব নেক্সটে। আর এর মধ্যে যদি আমরা আপনার সমাধান করে ফেলি, আপনার নাম বলবেন একটু কাইন্ডলি। মোহাম্মদ হাবিবুর রহমান, আমরা যদি আপনার সাথে আলোচনা করে সমাধান করে ফেলতে জি পারি, জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা আসবেন। হ্যাঁ এটা অবশ্যই আরো ভালো হয়। আরো ভালো হয়। সারদের নাম্বারগুলো রেখে দেন, যোগাযোগ। জি, আপনার মোবাইল নাম্বারটা বলবেন। 01768 0168 99 99। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, সবাইকে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক মানবাধিকার সংস্থা এর পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের আনাচে কানাচে যে অসহায় যারা আছেন তাদেরকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি আমাদের সংস্থার পক্ষ থেকে। তারই ধারাবাহিকতায় আজ আমরা অবস্থান করছি মুন্সিগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানাধীন কুমারভোগ ইউনিয়নে। এখানে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং ভুক্তভোগী আছেন আমাদের সামনে উপস্থিত আছেন এবং অভিযুক্ত যারা আছেন তারাও আমাদের সামনে উপস্থিত আছেন। উভয়ের আমরা কথা শুনেছি। তো এটি একটি সুষ্ঠু সমাধানে ইনশাল্লাহ যাওয়া যাবে, কারণ উভয় পক্ষই মোটামুটি যিনি পাবেন এবং যারা দিবেন তারা সবাই মোটামুটি সম্মত আছেন। তো কাগজপত্রের বিষয় আছে, যার জন্য কাগজপত্র আমরা পরবর্তীতে যে কাগজপত্র তোলার জন্য সে সময় নির্ধারণ করে তারপর পরবর্তী তারিখে আমরা জানিয়ে দেবো যে তারিখে এটা নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ। তো আপনারা জানেন যে আমরা প্রতিটি প্রোগ্রাম করে থাকি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রের যে অভিভাবক আছেন তাদেরকে অবগত করে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মুন্সিগঞ্জ জেলার যে সর্বোচ্চ অভিভাবক যারা আছেন তাদেরকে আমরা অবগত করে আজকে এসেছি। সুতরাং আমরা আমাদের টিমের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মুন্সিগঞ্জ জেলা ডিসি মহোদয়ের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রসারণ করতে চাই মুন্সিগঞ্জ জেলা এসপি মহোদয়ের প্রতি এবং কৃতজ্ঞতা প্রসারণ করছি পদ্মা সেতু উত্তর থানাধীন ওসি মহোদয়ের প্রতি। এবং সর্বোপরি আমি খুবই আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের সাথে যে টিম এসেছেন সাব ইন্সপেক্টর সাখাওয়াত ভাইয়ের নেতৃত্বে, সেই টিমের প্রতি এবং সাখাওয়াত ভাইয়ের প্রতি স্পেশালি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ উনি জমি জমা এবং কাগজপত্র সম্পর্কে খুব ভালো বোঝেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা আজকে এই পর্যন্ত আপডেট আপনাদেরকে দিয়ে রাখলাম। পরবর্তী আপডেটের জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের যাতে আমরা সবাইকে সেবা দিতে পারি সেজন্য আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী। সবাই মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ক্লোজ। মাথাটা কেমন নষ্ট হয়ে গেছে
আছে